তারা এসেছিলেন চীন দেশ থেকে। কিভাবে তারা মার বাস ছিল চীনে। মহামুনি বশিষ্ঠদেব তাকে সন্তুষ্ট করতে শুরু করেন তপস্যা। সেদিন মায়ের ভোগে ছিল দুধ, ফল, মিষ্টি। সেই পুজোয় সন্তুষ্ট হননি তারা মা। বশিষ্ঠ মুনিকে তিনি জানান, সত্যিই তাকে সন্তুষ্ট করতে হলে তন্ত্রমতে পুজো করতে হবে, আর সেই পুজোর রীতিও আলাদা হবে। স্বপ্নাদেশে মা জানান বশিষ্ঠ মুনিকে যেতে হবে চীনে। সেখানে বুদ্ধরূপী জনার্দনের সঙ্গে দেখা করে শিখতে হবে তপস্যার রীতিনীতি। বশিষ্ঠ মুনি চীনে গিয়ে দেখা করলেন বুদ্ধরূপী জনার্দনের সঙ্গে। শুরু হলো মায়ের তপস্যার শিক্ষা। বুদ্ধরূপী জনার্দনের থেকে তন্ত্রমতে পুজো শিখে বশিষ্ঠ মুনি শুরু করেন তপস্যা। তপস্যায় সিদ্ধিলাভ করে মায়ের আদেশ পান, বল লাভও করেন। বর হিসাবে বশিষ্ঠ মুনি চেয়েছিলেন তারা মায়ের মাতৃরূপ দেখতে। মুনির প্রার্থনা পূরণ করেন তারা মা। তথাস্তু বলে শিলায় পরিণত হন। সেই শিলামূর্তিকে মায়ের ইচ্ছা অনুযায়ী প্রতিষ্ঠা করা হয় দ্বারকা নদীর ধারে। তারাপীঠে শুরু হয় তারা মায়ের পুজো। একবার ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয় মন্দির। মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নতুন করে মন্দির তৈরি করেন। স্থানীয় মানুষের বিশ্বাস, মায়ের আরাধনা করতে ভগবান শিব স্বয়ং বামদেব রূপে জন্মগ্রহণ করেন। তিনিও তন্ত্রমতে মায়ের আরাধনা করতেন।